হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে জানবো টলিউড ভাষা জিনিস ভুলে যাবি কি তোর বাবা। সেরা অভিনেতার জন্য আনন্দলোক পুরস্কার এবং কিং অফ টলিউডের জন্য কলকাতা পুরস্কার 2014 সালে অসংখ্য পুরস্কার অর্জন করেছে। ইনি হলেন জিদের ওয়াইফ মোহনা রাতলানি। ইনি হলেন জিদের মেয়ে নবর্ণা। জিদের আরেকজন সন্তান রয়েছে। ইনারা হলেন জিদের বাবা মা। ইনারা হলেন জিদের ফ্যামিলি মেম্বার ফুল। 1990 সালে জিদের জন্ম, সেই হিসাবে বর্তমান বয়স 45। বর্তমান সিনেমা পিছু 2 থেকে 3 কোটি রুপি নেন জিদ। জিদের সম্পত্তির পরিমাণ মোট 40 থেকে 50 কোটি টাকা রুপি হবে। ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে গ্রাজুয়েট কমপ্লিট করেন। অভিনয় প্রথম দিকে হিন্দি সিনেমায় অভিনয় করেন, কিন্তু সেখানে তেমন সফলতা অর্জন করতে পারেনি। 2001 সালে তেলুগু সিনেমা চান্দুতে অভিনয় করে, কিন্তু সেখানেও তেমন সফলতা অর্জন করতে পারেনি। এরপর জিদ কলকাতায় ফিরে আসেন। 2002 সালে সাথী সিনেমা অভিনয় করেন এবং 10 কোটি রুপি আয় করেন। বন্ধু তুমি শুনতে কি পাও, বন্ধু তুমি শুনতে কি। 2003 সালে সঙ্গী বাজেট 1 কোটি রুপি আয় করে 2.5 কোটি। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। 2006 সালের ক্রান্তি আমার নিজের পার্সোনাল পছন্দের সিনেমা। আবারও 2006 সালে হিরো। এরপর 2010 সালে জোশ 5 কোটি রুপি আয় করে। জলেনি আলো স্বপ্নে লুকিয়ে 5 কোটি রুপি আয় করে। 2010 সালে 2 পৃথিবী আসে। পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। 2011 সালে শত্রু। আমি কোনো ঈশ্বর নেই যে ছেড়ে দেবো, আর রাক্ষস নই যে মেরে দেবো। আমি হলাম পুলিশ, শালা ছাড়া আর মারার মাঝখানে লটকে রেখে দেবো। 2011 সালে ফাইটার। আবার 2011 সালে হ্যালো মেম সাহেব। হ্যালো মেম সাহেব, হ্যালো হাউ আর ইউ, হ্যালো মেম সাহেব, জাস্ট টেল মি হোয়াট টু ডু। 2012 সালে 100% লাভ 8 কোটি রুপি আয় করে। It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love, love, love. আবারও 2012 সালে আওরা সিনেমার বাজেট 3 কোটি রুপি, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, আয়ের কোনো তথ্য নেই। 16 সালে পাওয়ার। আবারও 2016 সালে সাদা ডন। ডন 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 বাচ্চা। যাদের হাটে তারা বলে বাচ্চা, আর যাদের ফাটে তারা বলে ডন বাচ্চা। 2017 সালে ভারত বাংলাদেশ মিলে বস 2 সিনেমা তৈরি করে। বাজেট ছিল 2.5 কোটি রুপি। কলকাতা থেকে 2.5 কোটি রুপি আয় করে, আর বাংলাদেশ থেকে আয় করে 70 লক্ষ রুপি। ঠিক সেইভাবে আগামী 24 ঘন্টার মধ্যে সূর্যের মানুষের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সব ষড়যন্ত্র মুম্বাই পুলিশ ধ্বংস করে দেবে। 2018 সালে সুলতান দা সেভিয়ার। টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি, টাকা ছাড়া। 2022 সালে রাবণ। বাজেট 3.5 কোটি, আয় করে 3 কোটি রুপি। রাবণ মরে না। অসংখ্য ছবি রয়েছে, অভিমান, চেঙ্গিস, মানুষ, বাজি। আজকের পর্যন্ত এতটুকু। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আন্তরিকভাবে আর এমন ভিডিও দেখতে চাইলে আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আপনারা কার ভিডিও দেখতে চান সেটা কমেন্টে অবশ্যই জানান, অবশ্যই আনার চেষ্টা করবো। অনেক অনেক ধন্যবাদ।